আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে চুই পাতা বলি আমরা, কার অঞ্চলে কি নাম দিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এই রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাবো। আর এই ভর্তাটা কিন্তু অনেক মজা। আমি এখানে পাতাগুলো ধুয়ে একটা কড়াইতে বসায় দিছি। পানি দিতে হবে না, এটা থেকে পানি বের হবে, ওইটা দিয়েই পাতাটা সিদ্ধ হয়ে যাবে। আর এটাতে আমি আজকে মাছ দিয়ে ভর্তাটা করব। আপনারা আপনাদের অঞ্চলে কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু ভুলবেন না জানাতে। আর কে কে এই ভর্তাটা পছন্দ করেন সেটাও জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন এটার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা ভাজা ভাজা করে নিব। তারপর আমি এখানে মাছটা ভেজে নিছি। তারপর এই চুই পাতাগুলো একটু ভেজে নিছি, শুকনো মরিচ ভেজে নিছি। এটা দিয়ে আমি ভর্তাটা বানাবো। এই যে শিলপাটায় বেটে নিচ্ছি। শিলপাটার ভর্তা কিন্তু অনেক মজা। শিলপাটা দিয়ে বেটে খাইলে, ব্লেন্ডার করলে এত মজা লাগে না। তা আমরা যখন গ্রামে ছিলাম তখন এই শিলপাটা এরকম ভর্তা বাটার পর আমার মা কিছু ভাত এখানে মাখায় আমাদেরকে খাওয়া দিত, অনেক মজা লাগতো। এখন এগুলো মিস করি, খাই না। এই যে মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে তারপর এটা একটু বেটে নিচ্ছি। এখানে আমি ধনিয়া পাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিলে অনেক মজা লাগে, একটা গ্রান আসে। আর এই ধনিয়া পাতাটা আমার কাছে অনেক ভালো লাগে, এটার গ্রানটা। তো এখানে আপনারা, আমার ঝালটা কিন্তু কম হয়েছে, আমি এত বেশি ঝাল খাই না, হালকা ঝাল খাই, বেশি ঝাল খাইতে পারি না। ঝালটা কিন্তু বেশি হলে বেশি মজা লাগবে গরম গরম ভাতের সাথে। আজকে কিন্তু খুব মজা করে ভাত খাইছি, খুব ভালো লাগছে। আমি এই যে ভর্তাটা আমার বানানো হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাবো ভর্তাটা একটু সরষের তেল দিয়ে। এই যে আমি একটু সরষের তেল উপর দিয়ে দিব। এটা দিলে মানে সরষের তেলটা দিয়ে খাইতে অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।